সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের বাংলা নিউজ চ্যানেলে সকলকে সুস্বাগতম। আমাদের এখনকার সংবাদটি হচ্ছে, একসঙ্গে 15 পদের বিরিয়ানি খেতেন প্রভাস। বাহুবলী খ্যাত প্রভাস, আপনারা জানেন, ছবিতে দেখতে পাচ্ছেন প্রভাসকে। প্রভাস ও এস রাজমৌলি। সংবাদটি হচ্ছে, বাহুবলী সিনেমা খ্যাত অভিনেতা প্রভাস এই সিনেমায় তার শারীরিক গঠন ভক্তদের মুগ্ধ করেছে। আর এমন শারীরিক গঠন তৈরি করতে তাকে কি পরিমাণ ডায়েট ও শারীরিক কসরত করতে হয়েছে সে বিষয়টিও কারো অজানা নয়। কিন্তু এর মাঝেও চিট মিলের দিন নিয়মের তোয়াক্কা না করে 15 পদের বিরিয়ানি খেতেন প্রভাস। এমনটা জানিয়েছেন বাহুবলী সিনেমার পরিচালক এস রাজমৌলি। সম্প্রতি যুক্তরাজ্যের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে বাহুবলী দ্য কনক্লুশন বা বাহুবলী সিনেমার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাজমৌলি। সেখানেই এ মজার তথ্য জানান তিনি। এ প্রসঙ্গে রাজমৌলি বলেন, কি ধরনের ডায়েট অনুসরণ করবে আমি এটি তাদের উপর ছেড়ে দিতাম। আমি তাদের কোনো প্রকার চাপ সৃষ্টি করতাম না। তবে প্রভাসকে নিয়ে একটি মজার ঘটনা বলি। লাগাতার ডায়েটের পর রুটিনের অংশ হিসেবে মাসে একটি চিট মিল থাকত। ওই দিন তার খাবারের তালিকায় যা থাকতো তা দেখার মতো। প্রায় 10-15 পদের বিরিয়ানি, শুধু বিরিয়ানি, কোনো বাড়াবাড়ি করছি না। আপনি ভাবতেও পারবেন না এরকম বিরিয়ানি আছে। বিভিন্ন ধরনের মাছ, মুরগি, খাসির মাংস, শুধু তাই নয়, তরকারি ভাজিও থাকতো। যে ধরনের খাবারের পরিবেশনা থাকতো আপনি তা ভাবতেও পারবেন না। সিনেমায় প্রভাস ও রানা দাগ্গুবতির আত্মত্যাগেরও প্রশংসা করেন রাজমৌলি। তিনি মনে করেন তারা দুজন যেভাবে নিজেদের শারীরিক গঠন ঠিক রেখেছেন তা সত্যিই কঠিন একটি ব্যাপার। গুঞ্জন শোনা যাচ্ছে প্রভাসকে সঙ্গে নিয়ে আরও একটি সিনেমা বানাবেন তিনি। বাহুবলী সিনেমার পর প্রভাসের নতুন সিনেমা সাহো, ইতিমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে এটি। সাহো সিনেমাটি পরিচালনা করেছেন সুজিত রেড্ডি। এটি প্রযোজনা করেছে ইউভি ক্রিয়েশনস। 150 কোটি রুপি বাজেটের সিনেমাটি 2018 সালে মুক্তি পাবে। সংবাদটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।